হাই বন্ধুরা, কেমন আছো? তোমাদের শ্রীর রান্নাঘর ও গল্পকথা চ্যানেলে স্বাগতম। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্টের মতন পুরো ফ্রাইড রাইস বাড়িতে বানানো। খুব সহজ। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এতে গোটা জিরে, লবঙ্গ, এলাচ, গরম মশলার যে গুঁড়ো, তারপর হচ্ছে তোমার লবঙ্গ আর ধনে দিয়ে নেড়ে চেড়ে একটা মিশ্রণ করে নিয়েছি। এরপর ভাত করার জন্য একটা জায়গায় জল দিয়ে তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। জলটা এবার একটু ফুটবে। আগে থেকেই আমি চাল ধুয়ে একটা পাত্রে ঝরিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা তখনই দেবে যখন কিন্তু জলটা পুরো টকবক করে ফুটছে, আর চাল আগে থেকে ধুয়ে কিন্তু ঝরিয়ে রাখতে হবে। আমার ভাত হয়ে গেছে। এবার ভাতটা আমি ফ্যান থেকে আলাদা করে একটা বড় জায়গায় ছড়িয়ে মেলে দেব। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু ঘি। এরপর আগে থেকে আমি যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সেই রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। ভালো করে দেখবে যেন এটা ওভার কুকড না হয়ে যায়, হালকা করে ভেজে নিতে হবে। এরপর আস্তে আস্তে এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর হালকা আমি এর মধ্যে সোয়া সস, ভিনিগার, সামান্য নুন ও চিনি দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের যে আঁচটা সেটা কিন্তু কম করে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। এরপর আমি এর উপর সেই যে ফ্রাইড রাইস মশলাটা আগে করে রেখেছিলাম, সেই ফ্রাইড রাইস মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে ভাতটা আমি নামিয়েছিলাম, সেই ভাতটা ওই যে মিশ্রণটা, যে ভেজিটেবলসের যে মিশ্রণটা, তার উপর আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি ভালো করে চারপাশে যাতে ছড়িয়ে থাকে সেই জন্য একটু হাতা দিয়ে নাড়িয়ে দিয়ে এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দেবো আবার, কারণ তেলে যে আমি ঘিটা দিয়েছিলাম সেটা কম দিয়েছিলাম। ওপর দিয়ে আবার ঘি দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভাতটাকে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর কি, পুরো রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস ঘরে তৈরি হয়ে গেল। একবার ঘরে করে দেখুন, কোনো ব্যাপার না, খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা ঘরেই এরকম ফ্রাইড রাইস করে নিতে পারি চটজলদি, তাই না? তোমাদের এরকম কীরকম লাগলো এরকম ফ্রাইড রাইস, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানিও। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি আরও কিছু ইমপ্রুভ করতে হয় বা আরও কিছু আমাকে অ্যাড করতে হয় সেটা কিন্তু তোমরা জানিও। তোমাদের এই সহযোগিতা বা ভালোবাসা ছাড়া কিন্তু আমার এগুলো একদমই সম্ভব না। তো দেখতে থাকো
আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।